রংপুরে বিএনপি কার্যালয়ের সামনে আছেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। বাদল, মনোনয়ন ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন রংপুরে, আমাদের জানান। ধন্যবাদ নিরঞ্জনা, আপনি যেমনটা বলছিলেন বিএনপির সারা দেশের 37টি আসনে মনোনয়ন আসনে প্রার্থীর ঘোষণার পরে রংপুরে, বিশেষ করে রংপুরের 6টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে। এখানে রংপুর 3 আসন, এখানকার প্রার্থী শামসুজ্জামান শামু মনোনয়ন পেয়েছেন। তার মনোনয়নের ব্যাপারে পাওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে যারা এবার যে রংপুরের 6টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রাম এবং বিপদে তারা সবসময় ছিলেন। তারা দলের সঙ্গে দলের জন্য নিবেদিত প্রাণ। তারেক রহমান যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক কাজটি করেছেন এবং ত্যাগী নেতাদেরকেই মনোনয়ন দিয়েছেন। এজন্য নেতাকর্মীরা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে রংপুরে যে 6টি আসনের এক আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মোকাররম হোসেন সুজনকে, রংপুর 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ আলী সরকারকে, রংপুর 3 আসনে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুকে মনোনয়ন দেওয়া হয়েছে, রংপুর 4 আসনে দেওয়া হয়েছে এমদাদুল হক বর্ষাকে, রংপুর 5 আসনে দেওয়া হয়েছে গোলাম রব্বানীকে এবং রংপুর 6 আসনে সাইফুল ইসলামকে। তো যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রংপুর 4 আসনে হাই প্রোফাইল প্রার্থী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির সাবেক এমপি এমদাদুল হক, সাবেক এমপির ছেলে এমদাদুল হক ভরসাকে। এবং সেখানে পুরোপুরি যে আজকে এই মনোনয়নপত্র প্রার্থী ঘোষণার পরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন, তারা তাদের প্রার্থীর পক্ষে। জি, আমার কাছে এই ছিল এই মুহূর্তের সর্বশেষ খবর।